আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং করে কিভাবে টাকা পয়সা ইনকাম করা যায় সে নিয়ে আমরা আলোচনা করব। তো অনেকেই আছে ফ্রিল্যান্সিং করে টাকা পয়সা ইনকাম করতে চাই, কিন্তু ফ্রিল্যান্সিং শিখবে কোথায় এটা জানে না। তো আমরা অনেকেই জানি অনেক জায়গায় কত প্রতারণ রয়েছে বা অনেক কিছুই জায়গা রয়েছে যেখান থেকে আমরা ফ্রিল্যান্সিং শিখি কিন্তু কোনো ইনকাম বা কোনো কাজ করতে পারি না। তো সেরকম বিষয় বা সেরকম কাজ থেকে আমরা একটু দূরে থাকবো বা আমরা এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যেন আমরা ফ্রিল্যান্সিং শিখে আমরা ইনকাম পাতি করতে পারি। তো সেই বিষয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছে এখন আমার নিজস্ব একটি ওয়েবসাইটে। তো তার আগে আমি বলছি যে আপনারা যারা ফ্রিল্যান্সিং কোর্স করবেন এবং ফ্রিল্যান্সিং শিখতে চান, নিঃসন্দেহে ফ্রিল্যান্সিং শিখবেন কোথায় এই বিষয় নিয়ে আলোচনা করব। আর যদিও আমাদের বা আপনাদের কোনো প্রশ্ন থাকে যে ফ্রিল্যান্সিং শিখে বা কিছু কাজকর্ম হবে বা ফ্রিল্যান্সিং এর কাজটা কি, ঠিক এরকম বিষয়ে যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন বা কোনো মতামত থাকে তো কোনো সমস্যা নাই, যে কোনো বিষয় নিয়ে আপনারা পোস্ট করতে পারেন বা প্রশ্ন করবেন আমাদেরকে, সমস্যা নেই। আরেকটি বিষয়, আপনারা যারা ডিজিটাল মার্কেটিং করতে খুব আগ্রহী বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, বিজনেস ইমেল, আপনারা যারা আর্টিকেল রাইটিং, পোস্ট বাংলা লিখে টাকা পয়সা ইনকাম করতে চান, তাদের জন্য স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আশা করি এই ভিডিওটা যদি আপনি দেখেন তো ফ্রিল্যান্সিং বিষয় নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে এই ভিডিওটা দেখলে আপনি অনেক উপকৃত হবেন। তো আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। তো আমরা অনেকেই জানি ফ্রিল্যান্সিং শিখে অনেক কিছুই কাজ করা যায়। তো ফ্রিল্যান্সিং কি এবং ফ্রিল্যান্সিং অর্থ কি এবং কেন ফ্রিল্যান্সিং শিখবেন বা কেন ফ্রিল্যান্সিং করবেন এটা কি জানেন? তো সেই বিষয় নিয়ে আমরা আজকে একটা আলোচনা করব যে ফ্রিল্যান্সিং এবং ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং মানে কি বোঝায়? যে জাস্ট ফ্রিল্যান্সিং অনেক উপায়ে ইনকাম আছে। কোন ইনকামটি বা আপনারা আমি বা আমি করতে পারি বা আপনারা সবাই মিলে এই ইনকামটি খুব সৎভাবে ইনকামটি করে আমরা চলতে পারবো। তো সর্বপ্রথম আমাদেরকে খুলতে হবে একটি ওয়েবসাইট। তো একটি ওয়েবসাইট মানে কিরকম ধরনের ওয়েবসাইট, তো কথা বললে বুঝবেন না, তো যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। তো আমি চলে যাচ্ছি আমার ইমেলে গিয়ে আমি যখন এখানে দেখতেই পাচ্ছেন যে একটি ওয়েবসাইট, তো একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখন। তো এটা হচ্ছে আমার ওয়েবসাইট নিজস্ব। তো আপনারা যদি ফ্রিল্যান্সিং করতে চান তো এরকম একটা ওয়েবসাইট খোলা লাগবে প্রথমে, এরকম একটা ওয়েবসাইট বানাতে হবে। তো এরকম একটা ওয়েবসাইট বানাবেন, তারপরে এই ওয়েবসাইটটি থেকে কিভাবে ইনকাম করবেন এবং কিভাবে ইনকাম পাতি শুরু হবে এই নিয়ে আমি এখন আলোচনা করব। তো এরকম একটা ওয়েবসাইট যখন আমরা বানাই তখন বানানোর পরে আমরা এরকম কোনো আর্টিকেল বা এরকম পোস্ট লিখি বাংলা। তো এরকম পোস্ট লেখার পরে যে পোস্টটা আমরা পাবলিশ করি এই পোস্টটা মানুষজন দেখে, এর সাথে আমরা কিছু অ্যাড ছাড়ি। তো এই অ্যাড গুলা যখন মানুষে আমাদের ভিডিও গুলো যখন দেখে বা আমাদের পোস্ট গুলো যখন মানুষে পড়ে তখন আমাদের এই অ্যাড গুলো তাদের সামনে যায়। তো তারা যখন আমাদের এই অ্যাড গুলো দেখে তখন থেকে আমাদের ইনকাম পাতি বা আমাদের ইনকাম শুরু হয় আর কি, বা আমরা ইনকাম করতে পারি। তো আমরা পোস্ট লিখে কি ইনকাম পাতি করতে পারবো? তো চলুন এই বিষয় নিয়ে আলোচনা করি। তো সর্বপ্রথম আমি চলে যাচ্ছি এখন আমাদের অ্যাডমিন গুগল অ্যাক্সেসে যাবো। গুগল সার্চ কনসোল, তো আমি এখানে একটি নিউ ট্যাব ওপেন করে নিচ্ছি। নিউ ট্যাব ওপেন করার পরে গুগল সার্চ কনসোল, তো দেখতেই পাচ্ছেন একবারে সরাসরি দেখাচ্ছি যে আমার এই ওয়েবসাইটটি থেকে কিভাবে আমরা পোস্ট লিখে ইনকাম আমাদের আজও হয়েছে কিনা বা আমরা করতে পারবো কিনা বা পেরেছি কিনা বা প্রতিদিন আমাদের ভিউ হয় কত। তো দেখতেই পাচ্ছেন যে এখানে রেফারেন্স, জাস্ট এখান থেকে দেখলে বুঝতে পারবেন না, আমরা পোস্ট থেকে দেখাই। তো দেখতেই পাচ্ছেন আমাদের পোস্ট কিরকম ইন্ডেক্স হয়, নো ইন্ডেক্স আর ইন্ডেক্স কিরকম হয়। তো বুঝতেই পারছেন যে আমাদের পোস্ট যেগুলো আমরা আর্টিকেল বা পোস্ট ছাড়ি সবগুলোই কিন্তু আমাদের ভালো বা সবগুলোই দিয়ে আমরা ইনকাম করতে পারি। তো আরো একটা বিষয় না জানালে আর একটা বিষয় মনে রাখি যে কি করে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং এটা কিন্তু একটা ফ্রিল্যান্সিং এর কাজ বা কি করে এই কাজটি শিখবেন। তো ওয়েবসাইট কিন্তু অনেক ধরনেরই রয়েছে, জাস্ট আমি বলতে চাই এরকম একটি ওয়েবসাইট করবেন যেমন কি সুন্দর দেখতে পাচ্ছেন একটি কালার বা একটি থিম, কিন্তু এই কালার দিয়ে তো আমরা কাজ করবো না, আমরা তো শুধু করতে চাইছি ইনকাম, তাই না? তো আমরা যদি এইভাবে ইনকাম করতে চাই তাহলে এমন একটি বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে বা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে যেরকম যে ইনকামটি আমরা করব এবং আপনারা করবেন। তো আপনার থেকে শুরু করে যেন আপনার মেয়ে ছেলে পর্যন্ত বা আপনার পুরো সংসারটা ধরে নিতে পারে এই কাজটি আর কি, এরকম একটি প্রতিষ্ঠান বা কাজ করতে হবে। তো আমরা একটি ওয়েবসাইট থেকে অনেক কিছু ভাবে আমরা ইনকাম করি বা জাস্ট আমাদের অনেক উপায়ে ইনকামের ব্যবস্থা আছে। আপনাদের তো এত কিছু বা এত কিছু খুব সাথে পরিকল্পনা করলে হচ্ছে না। আপনার শুধু বাংলা লেখালেখি করে কিভাবে আপনারা প্রতি মাসে ইনকাম করবেন এই কথাটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে।
তো জাস্ট আমাদের তো অনেক কিছু অনেক বিষয় নিয়ে বা অনেক টপিক নিয়ে আমরা কাজ করি। জাস্ট আমাদের তো অনেক অ্যাক্সেস থেকে বা অনেক উপায় থেকে আমরা ইনকাম পাতি করি। তো আপনাদের তো এত কিছু শিখালে তো হচ্ছে না, তাই না? তো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব আরকি। তো এত কিছু তো আপনাদের আমি শিখাচ্ছি না। তো আপনাদেরকে আমি ৩ টা শিখাবো, যেটা আমার, আপনার এবং সবাই এই ইনকামটি করতে পারবে। তো এই ইনকামটির বিষয়ে আমি আলোচনা করব এখন। তো এই ইনকামটি হচ্ছে সর্বপ্রথম যে কিভাবে একটি ওয়েবসাইট খুলবেন আর ওয়েবসাইট খুলে একটি পোস্ট আর্টিকেল প্রত্যেকটা দিন লিখে কি করে টাকা পয়সা ইনকাম করবেন এবং নিজে সফল হবেন, আরো ১০ জনকে সফলতা বানাবেন এই বিষয় নিয়ে আলোচনা করা। তো দেখতেই পাচ্ছেন এটা একটি ওয়েবসাইট। তো আমার এই ওয়েবসাইটটি পুরোপুরি কমপ্লিট করা রয়েছে। তো এই ওয়েবসাইটটি কিভাবে কমপ্লিট করবেন, কিভাবে বানাবেন, কিভাবে ডিজাইন করবেন, এই সবকিছু কাজ বা এই সবকিছু ডিজাইন বা টপিক নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। সবকিছু আপনাদেরকে আমি শিখাবো। কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় যে কিভাবে একজন ফাইবারে কাজ করবেন এবং ডাটা এন্ট্রি নিয়ে কাজ করবেন। সম্পূর্ণ বিষয় জাস্ট 18 উপায়ে আমরা কাজ শিখাই এবং কাজ করে থাকি। তো আপনি যদি প্রত্যেকটা টপিক নিয়ে কাজ শিখতে চান, তো জাস্ট আমরা কোনো কোর্স ফি বাড়াই না বা আমরা কোনো একটা বেশি কিছু বলি না। আমাদের কোর্স ফি জাস্ট যেই রেট সেই রেট। তাই তো এই রেটে যদি আমরা বা আপনারা কাজ শিখেন আমার কাছে, তো আমি একটা বিষয়ে কি যে আমার কাছে যারা কাজ শিখবে তারা খুব কাজে আগ্রহী হতে হবে আরকি, যে একটা বিষয় যে কাজে সবসময় মন থাকা লাগবে আরকি। তো না হলে তো আপনি শিখতে পারছেন না কাজটা, আপনাকে বললে তাহলে হলো না। জাস্ট আপনাকে আমি সময় পার করলাম কারণ আপনাকে আমি একজন ডিজিটাল মার্কেটার বানাতে চাই। তো আপনি যদি ডিজিটাল মার্কেটার সুন্দরভাবে একটি না হতে পারেন তাহলে তো হচ্ছে না, তাই না? তো তাহলে আমরা সেভাবে একটি কাজ শিখবো যেভাবে আমরা ডিজিটাল মার্কেটিং হয়ে সফলতা পাবো। তো সেরকম অনেক বিষয় রয়েছে যেগুলো আপনার কাজ খুব ভারী তো জাস্ট অতগুলো কাজ তো সেখানে মুশকিল, তাই না? তো আমরা যে কাজটি শিখাবো এই কাজটি আপনার সারাটা জীবন চলবে আরকি। তো দেখতে পাচ্ছেন এখানে একটি পোস্ট যদি আপনার দেখাই তো কিভাবে ডিজাইন করা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই পোস্টটি সুন্দরভাবে ডিজাইন বা এই ইমেজ গুলো কোথা থেকে নিবেন, এগুলো কিভাবে বানাবেন, এগুলো যেমন এখানে যদি আমি ক্লিক করি তো আমাকে এই জায়গাটিতে নিয়ে চলে আসছে। আবার দেখেন একটা জিনিস খেয়াল করেন যদি আমি শেষ কথাটা এখানে ক্লিক করি, ওহহো! এটা বোধহয় ভুল জায়গায় চলে গেছে। জাস্ট তো ফাইবার প্ল্যাটফর্ম এখানে যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন এই যে ঠিক এই জায়গাটিতে আমাকে নিয়ে চলে আসছে। তো আমরা বুঝতেই পারছি যে এগুলো সব কিন্তু এসইও করা রয়েছে আরকি। তো এই এসইওটা আপনারা কিভাবে করবেন? তো আমরা সব এই বিষয় নিয়ে আলোচনা করব। বা এই বিষয় নিয়ে আমরা কাজ করব। তো আরেকটা বিষয়, আপনারা যারা আর্টিকেল রাইটিং বা বাংলা লেখালেখি করতে চান, কোনো কাজ শিখা ছাড়াই আপনারা যারা আর্টিকেল লিখতে জানেন, এসব কাজ আপনারা জেনে থাকেন তাহলে কোনো সমস্যা নাই। আপনারা সুন্দরভাবে আমার কাছে জব নিতে পারবেন। প্রতি মাসে ৭ থেকে ১৫,০০০ টাকা বেতন পর্যন্ত আরকি। তো তাহলে বুঝতেই পারছেন সবকিছুই ক্লিয়ার। জাস্ট অন্য জায়গায় যেয়ে কাজ শিখবেন আমার কাছে বা অন্য জায়গায় যেয়ে কাজ খুঁজে বেড়াচ্ছেন আরকি। মানে আমি আর্টিকেল রাইটিং যারা কোম্পানি ডিফারেন্স করতে চান আরকি, তাদের উদ্দেশ্যে আমি বলছি। তো এটা যারা খুব শীঘ্রই যাদের টাকা পয়সার একটা প্রয়োজন তাদের বিষয়ে বলছি আরকি। তো যারা এই বিষয়ে কাজটি করতে চায় তো তাদের জন্য তো মনে করেন জব অফার রয়েছে আরকি। আর যারা আপনারা এই কাজটি মানে নিজের ওয়েবসাইট এরকম একটি মানে এরকম একটি ওয়েবসাইট বানাতে চান বা এরকম একটি নিজের ওয়েবসাইট বানিয়ে নিজের ইচ্ছা মতো ইনকাম যদি করতে চান তাহলে সেটাও পারবেন। তো এরকম একটি ওয়েবসাইট যদি বানাতে চান তো প্রত্যেকটা দিন আপনাকে একটি করে আর্টিকেল রাইটিং বা একটি করে পোস্ট পাবলিশ করতে হবে। তার আগে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম কিভাবে একটি ডোমেইন হোস্টিং ব্যান্ডউইথ ফাইল সার্ভার পরিস্থিতি এক্সাক্টনেস র্যান্ডমনেস অথরিটি সাইট ব্যান্ড সাইট এগুলো নিয়ে জাস্ট আমি আলোচনা করেছিলাম, জাস্ট আপনাদের একটু না দেখালে বুঝতে পারবেন না। তো এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করেছিলাম বা আলোচনা সামনে আবারও করব, সমস্যা নেই। তো আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবে যে সর্বপ্রথম ওয়েবসাইট ব্লগিং এর এক্সাক্টনিস্ট র্যান্ডমনিস্ট ও অথরিটি সাইট ব্যান্ড সাইট এগুলো জিনিসটা আগে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কি নিয়ে কাজ করবে। তো এই বিষয়গুলো নিয়ে যখন আপনার সবকিছু কমপ্লিট হয়ে যাবে জাস্ট এটা খালি এই বিষয়ের মাধ্যমে হচ্ছে এক্সাক্টনিস্ট মানে নির্দিষ্ট একটি ক্যাটাগরি নিয়ে কাজ করা, আর র্যান্ডমনিস্ট মানে হচ্ছে বিভিন্ন ধরনের খবর বা পত্রিকা নিয়ে যেমন প্রথম আলো বললে বা এরকম ধরনের কিছু পোস্ট বা এরকম নিয়ে চলা। আর ডোমেইন হোস্টিং ব্যান্ডউইথ এগুলো ওয়েবসাইটের জন্য কিভাবে লাগবে, কিভাবে সেটআপ করবেন তো এগুলো সবকিছু আমরা সেটআপ করে দেব বা কোনো সমস্যা আর নাই। আরেকটা বিষয় যে ডোমেইন হোস্টিং ব্যান্ডউইথ এগুলো কি
বাইরে থেকে কিন্তু হয় কখনোই না। এগুলো যদি আপনি ১ বছরের জন্য রেজিস্ট্রেশন করেন তাহলে এনাফ। আর প্রতি মাসে কিন্তু আপনি নাম চেঞ্জ করতে পারবেন। জাস্ট ১ বছর পরে যেমন একটি নাম চেঞ্জ করতে পারবেন। নামটি আমি কিন্তু